আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন? হ্যাঁ। আপনি কি ভবিষ্যতে এ ধরনের অন্যায় আর করবেন? না, কখনোই করবো না স্যার। আমি সত্যি বলছি স্যার, কখনো করবো না। অনেক বড় অপরাধ। শ্রুতির পর এবার কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করলো পারভেজ হত্যার সাথে জড়িত আরেক ছাত্রী টিনা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ফাঁসি দেওয়ার অপরাধে শিক্ষার্থী পারভেজকে বয়ফ্রেন্ডদের ফোন করে এনে খুন করায় দুই ছাত্রী। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে খুন হয়েছেন পারভেজ। সন্তানহারা হয়েছে তার বাবা মা। এরপর থেকেই ওই দুই ছাত্রীকে নিয়ে তুলোধনা করছেন সকলেই। এই দুই মেয়েকে আগে বিচারের আওতায় আনার জোর দাবি উঠেছে। এবার সব দিক থেকে বিপদে পড়েছে দুই ছাত্রী শ্রুতি আর টিনা, দুজনই স্কলার্স কলেজের ছাত্রী। এর আগে শ্রুতি লাইভে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। এবার লাইভে এসেছে আরেক ছাত্রী টিনা, সেও কেঁদে কেঁদে এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছে। জীবনে আর কোনোদিন এভাবে কাউকে মারতে বয়ফ্রেন্ডকে ফোন করে আনবে না বলে জানায় টিনা। পারভেজের কোনো দোষ ছিল না, এখন বুঝতে পারছে সে। টিনা বলে, আমাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিন। ওরা যে পারভেজ ভাইকে মেরে ফেলবে তা আমরা বুঝতে পারিনি। আমরা পারভেজ ভাইকে জানে মারতে বলিনি। সবাই আমাদেরকে ভুল বুঝছে। পারভেজ ভাই মারা যাওয়ার পর আমরা দুজনও মরে গেছি। আমাদের সাথেও সবাই খারাপ ব্যবহার করছে, বাড়ির লোকজনও আমাদেরকে দেখতে পারছে না। এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। এর আগে খবর বের হয় দুই বান্ধবী মিলে বাসা ভাড়া নিয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কথা শুনে আর থাকতে পারছেন না বাড়িতে। এদিকে পারভেজের শোকে তার বাবা মা পুরোপুরি পাথর হয়ে গেছেন। এই দুই মেয়ের বিচার দেখে মরতে চান তারা। পারভেজ হত্যার সঙ্গে জড়িত এই দুই ছাত্রীর কি সাজা হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন।